নমস্কার, আমি S24 বাংলা নিউজ থেকে বলছি দীপঙ্কর মণ্ডল। আজ আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন বিষয়ে দুর্নীতি, পাই দেওয়া রাজনীতি, ভোটমুখী রাজনীতি, আমি বলতে চাইছি সাধারণ যারা কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের থাকতেই পারে, সৌজন্যবোধও থাকা উচিত। আমি মনে করি মানুষ সব দল ধর্মের মানুষের স্বাভাবিক যাপন করা এবং তাদের বেঁচে থাকা, ভালো মন্দ রাষ্ট্রের দায়িত্ব। আজকে আমরা একটা খুবই দুর্ভাগ্যজনক একটা খবর পেলাম। রানাঘাটের একজন বৃদ্ধ দম্পতি, তিনি বহু মূল্যবান সম্পত্তি, কোটি টাকার ওপরে দাম, সেসব বেচে রাজ্য ছেড়ে চলে গেলেন তৃণমূল কংগ্রেসের অত্যাচারে। কাউন্সিলর একজন কি মেম্বার, জানি না ওনার কি র্যাঙ্ক আছে বা কোন দলের থেকে বিলং করেন সেটাও আমি জানি না। দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে, বৃদ্ধ দম্পতি তার চোখের জল ফেলে রাজ্য ছাড়ল। আমি রাজ্যবাসী হিসেবে বলতে চাই, এটা পশ্চিমবঙ্গের তথা আপ্যময় জনগণ সকল মানুষের একটা বেদনাদায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমি অনুরোধ করব, আপনি আজকে আসেন, কালকে থাকবেন না, কি আগামী দিনে আপনি থাকতেও পারেন, কিন্তু মানবিক দিক দেখে আপনি বলেন আমি মানবিক। এই বৃদ্ধ দম্পতির কাছে আপনার পুলিশ মারফত বা আপনার এমএলএ বিধায়কের মারফত তেনার কাছে যে রাজ্যে ফিরিয়ে আনা উচিত। এবং আমি মনে করি যদি কোনো আইনগত ত্রুটি থাকে সেগুলো আইনের মধ্যে দিয়ে মীমাংসা করা উচিত। এবং রাষ্ট্রের দায়িত্ব হয়ে এবং বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনার এই দায়িত্ব নিয়ে ওই বৃদ্ধ দম্পতিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তার সম্পত্তি জমি ফিরিয়ে এনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে সেই বৃদ্ধ দম্পতি তার পরিবারের শান্তি হাসি ফোটালে রাজ্যবাসী শান্তি থাকবে, আমরা খুশি হব, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ খুশি হব। এটা মানা যায় না। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমাদের কাছে লজ্জা। বৃদ্ধ ব্যক্তি তিনি আজকে ভোপালে চলে গেলেন চোখের জল ফেলতে ফেলতে। এটা যদি মানবিক না হওয়া যায় তাহলে আপনি কিসের মানবিক? আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, অতএব এই বিষয়টি আপনি আপনার উদ্যোগে মানবিক হয়ে কোনো দল কোনো রাজনৈতিক রং না দেখে লাভ লস হিসেব না করে বাংলার এই বৃদ্ধ দম্পতিকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তাতে বাংলার সম্মান ফিরবে এবং আপনারও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে। আমি এই বলে আমি আমার কিছু বক্তব্য শেষ করলাম।